শাসকের দায়িত্ব। সেই শাসক হোক আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জাতীয় পার্টি কিংবা জামাত। জামাত যদি ক্ষমতা দেয়, কথার কথা, যদি জামাত ব্যক্তি যদি সে অন্যায় বিচার কাজ করে, তারও কর্ম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে আমরা আপনারা যারা যাদের পিছনে যাদের জন্য আমরা সাবের 3 নাম্বার বাচ্চার মতো নাচানাচি করি, তাদেরকে আপনি তাদের বিরুদ্ধে না, তাদের দলের বিরুদ্ধে একটা কথা বলে দেখেন, শুধু আপনাকে দল থেকে চেক করবেন না, আপনার মাথা থেকে আপনার শরীর থেকে ফল লাগে নেমে উঠবে। এটাই বাস্তবতা। এই দুনিয়া সবাই নিজের স্বার্থের জন্য একজন আরেকজনকে মহব্বত করে। স্বার্থ যেখানে সবাই সেখানে ধরায়। আমি দুষ্টি, আমি যেখানে স্বার্থ হবো সেখানে যাইব, এটা সবার ক্ষেত্রে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছে, সাবধান, যেটা সঠিক সেভাবে দেশ পরিচালনা করো। তোমরা জানো বুঝো, তোমাদেরকে আমি এমন একটা মেধা দিয়েছি যে মেধা দ্বারা তুমি জানতে পারো কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা মন্দ, কোনটা ভালো। তৃতীয় নম্বর কথা হচ্ছে ওয়া'আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করা। চতুর্থ নম্বর কথা হচ্ছে ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই যে অসৎ কাজ থেকে নিষেধ করা, এখানে লক্ষ্য করতে দেখা যায় সমস্ত অন্যায় অবিচার এখানে শামিল হয়েছে। অসৎ কাজ মানে কি? একজনকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে থাকে জেলে নেওয়া, এটা অসৎ কাজ না? একজন মানুষকে অকথ্য ভাবে অন্যায় ভাবে জুলুম করা, এটাও অসৎ কাজ। বাজারে দোকানে বিভিন্ন ভাষায় মানুষ একে অপরকে গালিগালাজ করে, টিভি দেখে বিভিন্ন বাজে করতে লিপ্ত হয়, এটাও অসৎ কাজ। নামাজ পড়ে না, এটাও অসৎ কাজ। বিচারের ব্যবস্থা বেইনসাফ করে বৈষম্য করে, এটাও অসৎ কাজ। মানুষ ঘুষ নিয়ে টাকা নিয়ে মানুষ একজনকে আরো চাকরি দিয়ে, এটাও অসৎ কাজ। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছে, সাবধান, যেটা সঠিক সেভাবে দেশ পরিচালনা করো। তোমরা জানো বুঝো, তোমাদেরকে আমি এমন একটা মেধা দিয়েছি যে মেধা দ্বারা তুমি জানতে পারো কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা মন্দ, কোনটা ভালো। এইগুলো জানা পরেও তুমি কেন নিজেকে সংশোধন করে নেরা? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি একজনকে নির্বাচিত করেছিলাম, সে তো কেবলমাত্র নিজে একা একা নির্বাচিত হয় নাই, তোমরা তাকে অনুসরণ করেছো কি তাই সে নির্বাচিত হয়েছে। তাকে তোমরা অনুসরণ করেছো, তোমরা কি ভেবে চিন্তা অনুসরণ করেছো? তোমরা কি এটা কখনো চিন্তা করেছো আমি যে অমুকের কাছে যাব, আমি যে তাকে সাপোর্ট করবো, তাকে সাপোর্ট করলে কি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি থাকবে না রাগান্বিত থাকবে? তাকে যদি আমি সাপোর্ট করি তাহলে ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা হবে, সেই চিন্তা ভাবনা কি তুমি কখনো করে দেখেছো? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিবেন? আজ আমরা সেই সতর্ক না হওয়ার কারণে আমাদের দেশে গত 16 বছর ইসলামী মাহফিল করলে পারমিশন নিয়ে মাহফিল করতে হয়। মানুষ কত অবদস্ত, কত লাঞ্ছিত, কত প্রকার সঙ্গে বাস করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মে প্রেরণ করেছেন, এমনকি সমস্ত ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। সেই ধর্মের নিয়ে কোনো অনুষ্ঠান করলে বলে, সেই ধর্ম নিয়ে কোনো মাহফিল সভা করলে বলে পারমিশন লাগে। মানুষ কোথায় যাচ্ছে? আজ মানুষ নিজের সম্মান, নিজের আত্মসম্মান সব কিছু ভুলে যাচ্ছে। এমনকি মানুষ যাদের জন্য মানুষ দিন দেখবে, দিন বুঝবে, যাদের জন্য মানুষ সঠিক কোনটা বেঠিক সেগুলো জানতে পারবে, বুঝতে পারবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি যখন মৃত্যুবরণ করি তখন আমার পরবর্তীতে আলেম ওলামারা আসবে, তারা যে কথা বলে সেই কথাই মুক্তির পথ, যারা যে বাণী শোনায় সেটাই সঠিক কথা, সেটাই সঠিক পরিপূর্ণ কথা। আর সেই আলেমদেরকে নিয়ে লাঞ্ছিত করে, সেই আলেমদেরকে নিয়ে কারাগারে ধরে রাখে। মানুষের বিবেক এভাবেই নষ্ট হয়ে গেছে। আর সেই আলেমদের কারাগারে বন্দী রেখে, অথচ সেই আলেম কখনো নিজের স্বার্থের জন্য কথা বলে না, কখনো কোন রাজনীতি করার জন্য কথা বলে না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান, কোরআনের অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য তারা কথা বলে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য তারা মাঠে ময়দানে কথা বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দুনিয়াতে বাস্তবায়িত করার জন্য তারা দেশে কথা বলে। কোরআনের অনুযায়ী দেশ কিভাবে পরিচালনা করা হয় এটার জন্য তারা কথা বলে। আর সেই কথা বলার কারণে বিনা দোষে আলেমদেরকে কারাগারে বন্দী রাখা হয়েছিল। আজ আমরা সতর্ক নাই, অথচ তারা গোটা জীবন কাটিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ে, কোরআন পড়ে। তারা অনেক বড় বড় মুফাসসির কেরাম, তারা অত আল্লাহ ওয়ালা হওয়া সত্ত্বেও
তারা কখনো চুরি করে নাই, তারা কখনো হানাহানি কাটাকাটি করে নাই, তারা কখনো অন্যায় করে নাই, তবু তাদেরকে বিনা দোষে জেলে নেওয়া হয়। তার কারণ কি? তার কারণ কি? আজ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, কোরআনের অনুযায়ী আমরা চলতে পারি না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা অনুসরণ করি না। আমরা কেবলমাত্র সাহাবীদের ঘটনা শুনি, কিন্তু সাহাবীদের ঘটনার উপর আমরা আমল করি না। আমরা কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করি, কিন্তু সেই সুন্নাতকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি না। আমরা কেবলমাত্র দাঁড়িয়ে কোরআন আছে, নবীজির হাদিস আছে, কিন্তু সেই কোরআন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমরা আমল করতে পারি না। সম্মানিত মুসলিম কেরাম, কাজী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে যেভাবে বলেছে ঠিক সেভাবে আমাদের সতর্ক হয়ে চলতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে মানুষদেরকে বিচার করবে। বেইনসাফি করা যাবে না, বেইনসাফি করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড়বে না। বৈষম্যগিরি করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত থেকে আপনি কখনো রেহাই পাবেন না। এটাই বাস্তবতা। আপনি মানলেও এটা সত্য, না মানলেও এটা সত্য। আর মানবেন না কেন? আপনি তো স্বয়ং নিজে মুসলমান, মুসলমান যেটা মানতেই হবে। আপনি যদি কোরআনই না মানেন তাহলে আপনি কে মুসলমান? আপনি যদি নামাজ না করেন, আপনি যদি শরিয়াত বিধানের আইন অনুযায়ী দেশ পরিচালনা করা এই সাহস, এই মনোবল যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিভাবে আপনি নিজেকে পরিপূর্ণ মুমিন বলে দাবি করবেন? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আপনি মুমিন হয়ে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, আপনি রাজনীতি করতে হবে। রাজনীতি কি কোরআনে নাই? রাজনীতি কোরআনে অবশ্যই আছে, কিন্তু সেই কথা বলে মানুষ বলে, অনেকেই বলে হুজুরা কেন সেই কথা নিয়ে কথা বলে না? আরে বাবা, হুজুরা বলবে না তো কারা বলবে? হুজুরা তো শিক্ষা দিয়েছে কিভাবে দেশ পরিচালনা করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, তো আমাদের তো দায়িত্ব সেটা বলার জন্য। তো আমরা সেটা বলবো। এতে যদি আপনারা রাগান্বিত হন, নারাজ হন, তাহলে আমাদের কিছু করার না, কারণ আমাদের দায়িত্ব এটা। আমাদের দায়িত্ব এটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তার রবের পক্ষ থেকে যা কিছু আসতো তিনি পৌঁছে দিয়েছেন। যে মানলো কি মানলো না সেটা তার ব্যর্থতা না, তার দায়িত্ব হচ্ছে কি মানুষের নিকট পৌঁছে দেওয়া। এটুকু আমাদের দায়িত্ব। আপনারা ইচ্ছা করলে মানতে পারেন, আর ইচ্ছা না করলে না মানতে পারেন। তো আপনারা খুব ভালো করে জানেন মানলে কি হবে আর না মানলে কি হবে।